আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি একটি নেক ডিজাইন তৈরি করব। সেই জন্য আমি 9 তার সুতা নিয়েছি আর কাটা নিয়েছি 0.25 mm। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি এই আঙ্গুলে পেঁচিয়ে নিব, তারপরে আমি একটি স্লিপ নট দিয়ে এভাবে চেন করে নিব। চেনগুলো খুব টাইটও হবে না, লুজও হবে না, এইভাবে আমি চেনগুলো করে নিব। আমি মোট 16 ইঞ্চি চেন করে নিব এখানে এইভাবে। আমি একটু মেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ষোলো ইঞ্চি, 16.5 ইঞ্চি হয়েছে। সাড়ে 16 ইঞ্চি নেওয়ার কারণ হলো এক্সট্রা তিনটা চেন যে নিতে হয়, সেটার জন্য আপনারা নিতে পারেন, আবার 16 ইঞ্চিও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এই যে প্রথমে এই লুপের মধ্যে 3 নম্বর লুপের মধ্যে এভাবে আমি একটি ডাবল ক্রোশেট করে দিলাম। আপনারা যখন কাজ করবেন তখন ওই উপরের লুপ থেকেই কাজ করবেন। নিচের যে দুইটা আরও লুপ আছে, দুইটা সুতার, সেখানে যাবেন না, তাহলে উল্টাপাল্টা হয়ে যাবে, দেখতে খারাপ লাগবে। এভাবে প্রত্যেকটি চেনের উপরের লুপ থেকে একটি একটি করে লুপ নিয়ে আমি ডাবল ক্রোশেটগুলো করে নিব। এই লাইনে শুধু আমি প্রত্যেকটি চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব এইভাবে। আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিয়েছি, একদম লাস্ট পর্যন্ত আমি কাজটা করে নিয়েছি। এখন আমি এখানে 3টি চেন করব। 3টি চেন করে নিয়ে আমি এটা ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পরে পরের যে লুপটা আছে সেই লুপের মধ্যে আমি ডাবল ক্রোশেট করছি। 3, 4, 5। আমি এই 3টি চেন সহ আমি 4টি ডাবল ক্রোশেট করেছি। এটা বাটন বেল্টের জন্য। এটা দুই পাশেই করতে হবে, এই পাশেও করব, এই পাশেও করব। তারপরে আমি 5 নম্বর ঘরে আরেকটি ডাবল ক্রোশেট করছি। তারপরে একটি ডাবল ক্রোশেট, তারপরে একটি ডাবল ক্রোশেট, তিন নম্বর ঘরেও একটি ডাবল ক্রোশেট করব, 4 নম্বর ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট করব। আবার আমি একটি একটি করে 3 ঘরে 3টি ডাবল ক্রোশেট করব। প্রথমে 2টি, তারপরে একটি একটি করে 3টি, আবার 4 নম্বর ঘরে আমি আবার 2টি ডাবল ক্রোশেট করব। এইভাবে এই রাউন্ডটি আমি করে নিব, তাহলে আমার রাউন্ড শেপটা এসে যাবে। আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর গোল হয়েছে। এই রাউন্ডটি করার পরে আমি এখানে বাটন বেল্টের জন্য 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। দেখিয়ে দিচ্ছি, আমি এখানে 2টি ডাবল ক্রোশেট করেছি, তারপরে একটি একটি করে 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এখানে 3টি চেন করব। চেন করে এটা ঘুরিয়ে নেব। নেওয়ার পরে এই লুপে আবার একটি একটি করে 5টি ডাবল ক্রোশেট করব বাটন প্লেটের জন্য। 5টি ডাবল ক্রোশেট করে নিলাম।
এখন আমি এখানে একটি চেন করব। চেন করার পরে পরের ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করে নিলাম। তারপর দুইটি চেন করব। দুইটি চেন করে এই লুপের মধ্যে আরেকটি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করার পরে আমি দুইটি লুপ ছেড়ে দিয়ে 3 নম্বর লুপের মধ্যে একটি ডাবল ক্রোশেট, তারপর আবার দুইটি চেন করে আবার এই লুপের মধ্যে আরেকটি ডাবল ক্রোশেট। আবার এখানে আমি সরাসরি 1 2 3 নম্বর লুপের মধ্যে ডাবল ক্রোশেট করছি, দুইটি চেন, আবার এই লুপের মধ্যে আরেকটি ডাবল ক্রোশেট। এইভাবে আমি এই রাউন্ডটি করে নিব। আবার দুইটি চেন আর একটি ডাবল ক্রোশেট। এইভাবে আমি এই রাউন্ডটি করব। আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিয়েছি। এখন আমি এখানে বাটন প্লেটের যে 5টি ডাবল ক্রোশেট হয় সেটাও করে নিয়েছি। এখন আমি এখান থেকে পরের লাইন করব, সেজন্য আমি 3টি চেন করছি। 3টি চেন করে নিয়ে আমি ঘুরিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এখানে একটি করে চেন সহ 5টি ডাবল ক্রোশেট করব। 4 5 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। নেওয়ার পরে একটি চেন করব, করে আমি এখানে একটি ডাবল ক্রোশেট, দুইটি চেন, আবার একটি ডাবল ক্রোশেট করে নিলাম। তারপরে এখান থেকে আমি এই ঘরে চলে আসব। এই ঘরে এসে এখানে এসে আমি এইভাবে আবার একটি ডাবল ক্রোশেট, দুইটি চেন, আবার একটি ডাবল ক্রোশেট। নিচের রাউন্ডটি আমি যেভাবে করেছি এই রাউন্ডটি আমি সেভাবে করব। আবার এখানে আসলাম, আবার দুইটি চেন, আবার একটি ডাবল ক্রোশেট। আবার এখানে আমি আসলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে আমি আরেকটি রাউন্ড করে নিব। এখানে মোট এভাবে আমি 2 লাইন, আরেকটি লাইন, উপরে আরেকটি লাইন করে তারপরে ফিরে আসছি। আমি এই 2 নম্বর রাউন্ডটিও করে নিয়েছি। আর এখানে বাটন প্লেটের যে ডাবল ক্রোশেটগুলো ওগুলোও করে নিয়েছি। এখন আমি আরেকটি কাজ করব, আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, না হলে অনেক কিছু মিস করে যেতে পারেন। আমি একটি চেন করব। চেন করার পর এইখানে আমি একটি ডাবল ক্রোশেট করব, তারপর 3টি চেন করব। এই 2 রাউন্ডে আমি 2টি করে চেন নিয়েছি এর মাঝে। এখন আমি 3টি চেন নেব। 3টি চেন নিয়ে এই রাউন্ডটি করব। এখানে আবার এখান থেকে আমি সরাসরি চলে আসব এখানে। তারপর আবার আমি 3টি চেন করব। 3টি চেন করে আবার একটি ডাবল ক্রোশেট। এখানে মূলত এই রাউন্ডটি আমি এমনই করব, একটি ডাবল ক্রোশেট, 3টি চেন, আবার একটি ডাবল ক্রোশেট, এইভাবে করে নিব। তাহলে আমার এই ডিজাইনটি কুঁকড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এইভাবে করে নেব। আবার এখানে সরাসরি চলে আসব, এসে আবার 3টি চেন, একটি ডাবল ক্রোশেট। এভাবে এই রাউন্ডটি আমি করে নিচ্ছি। রাউন্ডটি সম্পূর্ণ করে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে বাটন প্লেটের 5টি ডাবল ক্রোশেটও করে নিয়েছি। এখন আমি এখানে একটি চেন করব। চেন করে এখানে আমি আটকে দেব। দেওয়ার পরে এই ঘরে আমি কাজ করব। ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2 3 4 5 5টি ডাবল ক্রোশেট আমি করে নিলাম। নেওয়ার পরে 3টি চেন করব। 3টি চেন করে এখানে যে 2টি লুপ আছে এই লুপের মধ্যে দিয়ে আমি এখানে
স্লিপ স্টিচ করে আটকে দিলাম। দেওয়ার পরে আবার আমি এখানে 5টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে এই ঘরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব এইভাবে। তারপরে এখান থেকে আমি আবার এই ঘরে কাজ করব। আবার 5টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। নেওয়ার পরে আবার আমি 3টি চেন করব। 3টি চেন করে আবার এই লুপের মধ্যে আমি এই যেখানে 2টা লুপ আছে এই লুপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। তারপর আবার আমি 5টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 5টি ডাবল ক্রোশেট করার পরে এই ঘরের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। যেমন হবে আমার ডিজাইনটা। এখন আমি আরেকটি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবার আমি 5টি ডাবল ক্রোশেট করব। 2 3 4 5 5টি ডাবল ক্রোশেট করার পরে আমি 3টি চেন করব। 3টি চেন করার পরে এই লুপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। দেওয়ার পর আবার 5টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই ঘরে আমি আটকে দেব। আবার এখান থেকে আমি সরাসরি এখানে ডাবল ক্রোশেট করব। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি করে নেব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি রাউন্ডটি সম্পূর্ণ করে নিয়েছি। এখন আমি এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। তারপরে একটি চেন করব। চেন করে এখান থেকে আমি এখানে ডাবল ক্রোশেটগুলো করে নিব এভাবে। প্রত্যেকবারই 2 পাশে এইভাবে ডাবল ক্রোশেটগুলো করে নিতে হবে। বাটন প্লেটের জন্য একটি চেন দিয়ে আমি সুতাটা কেটে দিব। এই সুতাটা আপনারা পিছন পাশে এইভাবে দিতে পারেন, তাহলে আর খোলার ভয় থাকে না। অনেক সময় খুলে যায়, সেই ভয় থাকে না। আপনারা উপরে ফিতা অথবা বোতাম 2টাই যে কোনো একটি দিতে পারেন, তো সমস্যা নেই। একটু দেখিয়ে দিই কত সুন্দর গোল হয়েছে। অনেক সুন্দর একটি ডিজাইন। আশা করি আপনাদের ভালো লাগবে। নতুন একটি ডিজাইন। আমি সবসময় নতুন নতুন কিছু দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। আশা করি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।